আজরাইল যখন মুসার কাছে গিয়েছিল সালাম দিয়েছিল, বলে না ইয়া আল্লাহ সবার কাছে তো যাই, সালাম কালামের তো কোনো হিসাব নাই, ঠিক না? সবার কাছে তো যাই, সালাম কালামের তো কোনো হিসাব আমার দিতে হয় না। বলে না, আমার স্পেশাল বান্দাদের জন্য স্পেশাল ব্যবস্থা। সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন। তখন আজরাইল আলাইহিস সালামকে বলেন যাও আবার গিয়ে বলো মুসাকে আমি আল্লাহ পাঠিয়েছি, সালাম দিবা, সালাম দিয়ে বলবা যে ওনার যে কাসুয়া কিংবা যে ঘোড়া আছে সেই ঘোড়ার মধ্যে হাত ফিরাইতে যতগুলি পশম আসবে ততগুলি বলো যে হায়াত দিয়ে দিব। বলো হায়াত কি থাকতে চায় না আমি আল্লাহর কাছে আসতে চাই, হায়াত চাইলে হায়াত দিব, গিয়ে জিজ্ঞেস করো, পারমিশন নাও। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আসলেন, এবার লম্বা সালাম, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, লম্বা সালাম দিছে। মুসা বলে কি চাও? বলে ওগো মুসা মাফ করবেন, আগের বার এসেছি বেয়াদবি হয়ে গেছে, সালাম দেই নাই। আচ্ছা কি চাও? আল্লাহ পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আল্লাহর কাছে কি আপনি যাবেন? এখন আপনার কি সময় হয়েছে? নয়তো আল্লাহ অপশন দিয়েছেন আল্লাহ যে আপনি এই যে আপনার ঘোড়া আছে এটার মধ্যে আপনি হাত বুলান, যতগুলি পশম আসবে ততগুলি আল্লাহ আপনার হায়াত আবার বাড়াই দিবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে এরপর কি করবা? বলে এরপর আবার ওই বয়স শেষ হয়ে গেলে আমি আবার আসবো, আবার সালাম দিব, আগের বারের মতো না, আবার এসে সালাম দিব, আদব করবো। আদিনি কুল্লু আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। সুবহানাল্লাহ। এই জন্য আদব করবো, আদব করে সালাম দিব আমার আল্লাহ। এই জন্যই তো নবীজি বলেছেন সালাম দেওয়া উত্তম, ঠিক না? আমরা তো এখন সালামও দেই না, এটা করবেন না, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। সালাম দিবা, সালাম দিয়ে আপনাকে আবার আমি জান কবজ করতে আসবো। মুসা আলাইহিস সালাম বলতেছে কখনো যদি জান কবজ করতেই আসো তাহলে এখন করে নাও, সমস্যা নাই। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম তাহলে প্রথমবার থাপ্পড় দিলেন কেন? বলতেছে এই জন্য থাপ্পড় দিছি, আমার বেলায় এসেছো সালাম ছাড়া এসেছো, যখন আমার পরে আখিরুজ জামা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর প্যারা হাবিব জেনাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, আমি মুসাও হতাম না, তুমি আজরাইলও হতে না। জেনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত, 80,000 আলম, আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবী যখন আসবে, সেই নবীর জান নেওয়ার যখন সময় হবে, আবার আমার কাছে যেভাবে এসেছো বেয়াদবি করে সালাম ছাড়া, আমার নবীর কাছে যাতে না যাও, এজন্য আগে থেকেই শিক্ষাটা দিলাম, পরবর্তীতে সেই শিক্ষা কাজে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? হায়াতের মালিক কে? দুই হাত তুলে দিয়ে বলুন এই জমিনে ক্ষমতা চলে কার? আরে তাকবীর, আরে রিসালাত, আরে সুন্নাতুল জামাত। হাদিসে বুখারী শরীফে যখন পড়েছি, আমার নবীর কাছে অনেক জায়গায় শুনেছেন হয়তো বা আলেমদের কাছে, আমার নবীর কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসেছেন তখন জিবরিল আমিনকে সাথে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখন জিবরিল আমিন হলেন ফেরেশতাদের সর্দার, তেনাকে এর আগে আসতে সিঙ্গেল আসতো, সবার কাছে সিঙ্গেল একা এসে যার নিয়ে যেত। এখন যখন নবীজির কাছে আসলো জিজ্ঞেস করতে চাই আজরাইল আলাইহিস সালামকে আপনি এখন জিবরিল আমিনকে আপনাদের ফেরেশতাদের সর্দারকে সাথে কেন নিয়ে এসেছেন? বলে একজনের কাছ থেকে শিক্ষা অর্জন করছি, যদি সালাম ছাড়া বেয়াদবি হয় খবরদার, এমন অবস্থা হবে থাপ্পড় খায় তো চোখ খুলে গেছিল। এখন যদি আমার রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী জান কবজ করতে গিয়ে কোনো রকম বেয়াদবি হয় আল্লাহ জানি কোন গজব নাজিল করে। এজন্য সম্রাটকে, আমাদের ফেরেশতাদের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে আসছি। জিবরিল আমিন আস্তে করে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফরিয়াদ নিয়ে এসেছি আমার নবী। তখন এটার ঘটনাটা হাদিসটা এরকম যে দরজার মধ্যে দস্তখত হলো, নক হলো, জিজ্ঞেস করলেন খাতুনে জান্নাত যে কে? তখন জিবরিল আমিন বলেন আমরা দুজন আল্লাহর বান্দা। আমার নবী বাইরে থেকে ঘর থেকে বলতেছে বাইরে কে আছে দেখেন। আমার নবীকে বলে ইলমে গায়েব জানে না। আমার নবী বলতেছে মা ফাতেমা আপনি ভিতরে যান, জিবরিল আর আজরাইল এসেছে আমার সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। বলেন তেনাদেরকে ঢুকতে দেন। এখন দুজন ঢুকছে, বলে জিবরিল কি চাও আজকে আজরাইলকে সাথে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ একটু কথা ছিল, সালাম কালাম দিয়ে কদমবুচি করে সবকিছু বলে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজরাইল আলাইহিস সালাম এসেছিল একটা ফরিয়াদ নিয়ে। আজরাইল নিজেও বলতেছে না, জিবরাইল দিয়ে বলাইতেছে যে আল্লাহ পাঠিয়েছেন আপনার জানটা নেওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন আকা ওগো মদিনাওয়ালা তাহলে আজরাইল আপনার জানটা নিবে, তাছাড়া তারও সাধ্য নাই। আপনি বললে আবার চলে যাবো। আমার নবী মুস্কি হেসে বলতেছে বুঝছি আমার ভাই মুসা আলাইহিস সালামের এলেমটা কাজে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক কিনা বলেন, ঠিক কিনা? তাহলে শিক্ষা দেনেওয়ালা কে? আল্লাহ। সমস্ত হিকমতের মালিক আল্লাহ। আল্লাহ এগুলো শিখান, নবী রাসূলদেরকে দিয়ে আদব শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, হুসনে আখলাক তৈরি করার জন্য মানব জাতিকে বানিয়েছেন। আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতা ছিল, জিন্নাত ছিল, কিন্তু আল্লাহ মানুষকে বানিয়েছেন প্রেম করার জন্য, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন।